জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন তো। তার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার কারণে তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে এবার সেই গুঞ্জন আরো জোরালো হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। নতুন এই বিধান যুক্ত হওয়ায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনই আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য থাকবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি তারা স্থানীয় সরকার সংস্থাগুলোর চেয়ারম্যান, মেয়র, কমিশনার বা প্রশাসক পদেও থাকতে বা নির্বাচিত হতে পারবেন না। এমনকি প্রজাতন্ত্রের কোনো চাকরিতে কিংবা সরকারি পদেও নিয়োগ পাবেন না। তবে এতে একটি ব্যতিক্রমও রাখা হয়েছে। কেউ যদি ট্রাইব্যুনালে অব্যাহতি বা খালাস পান, তাহলে এই নিষেধাজ্ঞা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ও অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে। বর্তমানে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ফলে আইন অনুযায়ী তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি MM মতি এ বিষয়ে বলেন, কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্ষেত্রে কেবল অভিযোগপত্র দাখিলই যথেষ্ট নয়, অভিযোগপত্র গ্রহণ করতে হবে, অর্থাৎ কগনিজেন্স নিতে হবে। ফৌজদারি কার্যবিধির 190 ধারার অধীনে অভিযোগ গ্রহণের পরই তার আইনি অর্থে বৈধ হয়। সব মিলিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রী কি আইনি কারণে ভোটের বাইরে চলে যাচ্ছেন? নির্বাচনের কাউন্টডাউন শুরু হলেও শেখ হাসিনার ভবিষ্যৎ এখনো প্রশ্নের মুখে। ফারিন রহমান প্রীতি, NPB।